কাকদ্বীপে মা কালীর মূর্তি ভাঙচুর ও পুলিশের পদক্ষেপের প্রতিবাদে আসানসোলের সনাতনী ঐক্য মঞ্চের বিক্ষোভ। বিজেপির বিধায়ক লক্ষণ ঘড়ুই, পারিজাত গঙ্গোপাধ্যায় ও সুমন্ত মণ্ডলের নেতৃত্ব দেন এই বিক্ষোভে। হাইকোর্টের আইনজীবী পার্থ ঘোষ প্রতীকীভাবে মা কালীর জামিন করান। মুখ্যমন্ত্রী জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মা কালীর অপমান মানছি না, মানবো না, মানছি না, মানবো না। সদরক মঞ্চ জিন্দাবাদ, 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 সদরক মঞ্চ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম। হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই। ভারত মাতা কে জয়। ভারত মাতা কে জয়। আজকে আমরা মা কালীর সিম্বলিক বেল করিয়েছি। এর কিছুক্ষণ পরে আমরা বেলবন্ড দেবো। বেলবন্ড দিয়ে মা কালীকে আমরা ছাড়াবো। এবার আপনারা একটা জিনিস যদি লক্ষ্য করেন, গোটা পশ্চিমবঙ্গে যেভাবে হিন্দুদের উপরে বা হিন্দু দেবদেবীর উপরে যেভাবে আঘাত হচ্ছে, কখনো বিসর্জনকে নিয়ে পরে আমাদেরকে হাইকোর্টে যেতে হচ্ছে, কখনো সরস্বতী পুজোর পারমিশনের জন্য আমাদেরকে হাইকোর্টে যেতে হচ্ছে, কখনো কোনো মঞ্চ করার জন্য হাইকোর্টে যেতে হচ্ছে। মানে আজকের দিনে আপনারা যদি দেখেন যে সব কিছুর জন্যই থ্রু কোর্ট আমাদেরকে পারমিশন বা থ্রু কোর্ট আমাদেরকে এখানে কার্যক্রমগুলো করতে হচ্ছে। তো আপনারা একটা জিনিস জেনে রাখবেন, মা কালী, আমরা মা কালীকে, আমরা হিন্দুরা যারা মা কালীকে যেভাবে আমরা মানি, আমাদের মধ্যে থেকে মা কালীর একটা আদেশ আছে বা একটা কি বলবো, একটা যদি বলেন যে মেসেজ আছে, মেসেজ হচ্ছে এটাই যে এই প্রিজন ভ্যানে যে কালীকে তোলা হয়েছে, এই প্রিজন ভ্যানে মা কালী এই গভর্নমেন্টকে তুলে নদীতে এবং গঙ্গায় যেখানে যেখানে জলাশয় আছে বিসর্জন করে দেবে 2026-এর আগে। এটা আমরা নিশ্চিত থাকতে সিম্বলিক প্রসেস আমরা করেছি। সেই সিম্বলিক প্রসেসের মাধ্যম দিয়ে মা কালী আমাদের মধ্যে দিয়ে বলেছে, এই মেসেজটা আপনাদের মধ্যে দিয়ে ছড়িয়ে দিতে, যে এই 2026-এ যা ইলেকশন আছে, এই ইলেকশনের আগে যেভাবে মা কালী এখানে এসে নিজে প্রচার বলুন, আর মা কালী যেভাবে হিন্দুদের উপরে যেভাবে জাগরণ সৃষ্টি করবে, জাগরণ যে সৃষ্টি করবেন, সেই সৃষ্টির মাধ্যম দিয়ে যা ভোট আসবে, সেই ভোটে আপনারা জেনে রাখুন যে মে মাসের পরে এই গভর্নমেন্ট আর এখানে থাকছে না।